খুতবার মধ্যে এই বাক্যগুলো শুরু করলে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আলাদা করে বলা লাগে না ভাই দাঁড়াই কাতার সোজা করি। আরবি বুঝুক বা না বুঝুক, ফাজকুরুনি শুরু হতে দেরি, পাবলিকের উঠে দাঁড়িয়ে যেতে দেরি হয় না। আরবি খুতবার এমনি কিছু মজার দিক আছে। এক নম্বর মজার দিক হলো যে কথাগুলো বাংলায় বললে ইমামের চাকরি চলে যাবে, এই একই কথা বরং এর চাইতে ডেঞ্জারাস কথা যদি আরবি খুতবারে বলে, চাকরি তো যাবেই না, উল্টো বেতন বাড়লেও করতে পারে। কারণ বাংলায় বললে সবাই বুঝবে যে তাদেরকে সার্ফ এক্সেল দিয়ে, হুইল পাউডার দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আরবি খুতবায় যদি ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেয়, মানুষ ভাববে আল্লাহ দেখছুনি আমগো হুজুরটা কত শিক্ষিত, কি সুন্দর অনর্গল সাবলীল আরবি ভাষায় খুতবা দেয়। খুতবার বইও দেখে দেখে বলা লাগে না, অনবরত নিজের মতো করে বলে যেতে পারে, এমন হুজুরের ডিমান্ড কি আর কমে নাকি? ডিমান্ড তো বাড়ে। দেখেন না, যেই কোরআন রমাদানুল মুবারকে 27 দিন লাগিয়ে হাফেজ সাহেবরা খতম দেওয়ার কারণে বাড়িতে যাওয়ার আগে উল্টো তাদেরকে সম্মানে দেওয়া হয়, তাদেরকে পরবর্তী বছরের দাওয়াত কনফার্ম করা হয়। একই কোরআনকে বাংলায় মিম্বারে মসজিদে উপস্থাপন করার কারণে এই দেশে হাজারো ইমামের চাকরি করে চলে যায়। একই কোরআনের তাফসীর মাহফিলের মধ্যে করার কারণে বছরের পর বছর দেশের অনেক শ্রেষ্ঠ আলেমকে কারাগারে দিন কাটতে হয়। তার মানেই তো এটা যে আসলে কোরআন মানার জন্য দিল তৈরি নাই। এখন আরবিতে বললে তো বোঝে না, এই কারণে এটা নিয়ে অত সিরিয়াস হয় না। এখন আরবি আয়াত তেলাওয়াত করতে গিয়ে যদি জিহাদ শব্দ বারবার বলে, কারণ কোরআনে জিহাদ শব্দ আছে না, একবার দুইবার না, এক ডজন দুই ডজন না, কয়েকশো বার আছে। এখন তেলাওয়াত করতে গেলে বারবার বারবার যদি জিহাদ কিতাল এই শব্দগুলো তেলাওয়াত করে, ইমামের মাকাম কমে না, দাম কমে না, বেতন যায় না, তার চাকরি হারানোর রিস্ক হয় না। কিন্তু বাংলা বয়ানে জিহাদ শব্দ বা জিহাদ স্লোগানও যদি উচ্চারণ করে, সাবিলোনা সাবিলোনা আল জিহাদ আল জিহাদ, তাহলে কত ধরনের হয়রানির মুখে এই দেশের আলেম সমাজকে যে পড়তে হয় তার ইয়ত্তা নাই। অনেক জায়গায় বয়ানও তো মৌলিক শর্তই দেওয়া হয়, হুজুর আসমানের উপরের বয়ান করেন আপত্তি নাই, মাটির নিচের বয়ান করেন তাতেও সমস্যা নাই, মাঝখানের গুলো নিয়ে কিছু বইলেন না, তাও যদি বলেন এমন কিছু বলেন যেটা হজম করতে পারবো, গিলতে পারবো, এমন কিছু বইলেন না যেটা শুনলে শয়তান নারাজ হবে। কারণ শয়তান নারাজ হলে শয়তানের দোসরা সেবাদাসরা খুশি হয় কিভাবে? তো এই যে আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এর দুটো অনুবাদ করা যায়, দু ধরনের ব্যাখ্যা করা যায়। একটা অনুবাদ সাধারণ অনুবাদ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরু আদেশ দিচ্ছেন, বিল আদলি ইনসাফের, ওয়াল ইহসান এবং অনুগ্রহে। অর্থাৎ আল্লাহ তাআলা দুইটা আদেশ দিচ্ছেন। এক নম্বরে যদি তুমি পারো ইনসাফের উপর চলো, এবং যদি না চলো তোমার খবর আছে। আর দুই নম্বরে তোমার জন্য আরো ভালো হবে আর উত্তম হবে যদি তুমি শুধু ইনসাফ না বরং ইহসানের উপর চলতে পারো, অনুগ্রহ করতে পারো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কাউকে মৃত্যুদণ্ড দিবা, ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন কাউকে মৃত্যুদণ্ড দিবা তখনও উত্তম ভাবে মৃত্যুদণ্ড দাও, উত্তম ভাবে কতল করো। উত্তম ভাবে কতল করার মানে কি? এমন ভাবেই তার শিরচ্ছেদ করো যাতে তার প্রাণটা সহজে বেরিয়ে যায়, কষ্ট তার বেশি না হয়। ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, এমনকি যদি কোনো পশু জবাই করো, কুরবানির সময় করি নিয়মিত, গরু বলেন, মুরগি বলেন, বিভিন্ন প্রাণী জবাই করি, আল্লাহ রাসূল বলেন যখন জবাই করবা তখন উত্তম ভাবে জবাই করবা। এখান থেকে মাসআলা বের হয়েছে, ছুরিকে ধারালো বানিয়ে নিতে হবে। এক প্রাণীর সামনে, এক পশুর সামনে আরেক পশুকে জবাই করা যাবে না, কারণ এতে তার দ্বিগুণ কষ্ট হবে। একবার আরেকজনকে জবাই হতে দেখে দিলের মধ্যে কষ্ট পাবে, আরেকবার নিজেরও যখন জবাই করা হবে তখন সে আরেকজন কষ্ট পাবে। তো এগুলো হলো অনুগ্রহ, এগুলো হলো ইহসান। একইভাবে ইহসানের আরেকটা ব্যাখ্যা এটাও আছে, নামাজ যখন পড়েন, ইবাদত যখন করেন, ইবাদতকে সর্বোত্তম করবেন কিভাবে? আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত হবে এমন ভাবে, সে ইবাদত নামাজি হোক, সে ইবাদত তেলাওয়াতি হোক, সে ইবাদত জিকিরি হোক, সে ইবাদত মুরাকাবাই হোক, সে ইবাদত দাওয়াতি হোক, যে কোনো ময়দানের যে কোনো ইবাদত হোক। এমন কি যে বয়ান করছি আমরা, এটাও তো ইবাদত। এই যে বয়ান শুনছেন আপনারা, এটাও তো ইবাদত। আল্লাহর কালামের আলোচনা হয় যেখানে, জিকির আল্লাহর স্মরণ হয় যেখানে, এর চাইতে দামি মজলিস জমিনের বুকে কি হতে পারে? আর এই কোরআনের মাহফিলগুলোতে এমন উত্তম মজলিস, এর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ যদি 5 মিনিট দেখার জন্য বসে, হাদিসে আছে আল্লাহ যখন রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, তোমরা গিয়ে এই মজলিসগুলোতে, মাহফিলগুলোতে যারা আছে তাদেরকে জানিয়ে দাও আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, ওদের সবগুলো গুনাহকে নেক আমল দ্বারা বদলে দিলাম। তখন তারা গিয়ে বলে, আল্লাহ অমুক
অমুক অমুক বান্দা, এরা তো জিকিরের জন্য আসে নাই, মাহফিলের জন্য আসে নাই, তোমার ইবাদতের জন্য আসে নাই, পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে আকর্ষণ লেগেছে, তাই 5 মিনিট বসেছে। আল্লাহ এদেরকে কি করব? এদেরকেও কি ক্ষমার ঘোষণা জানাবো, নাকি এদের বিষয়টা পেন্ডিং এ রাখবো? আল্লাহ জানিয়ে দেন, এদেরকেও ক্ষমার ঘোষণা জানিয়ে দাও। হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম, এরা হলো এমন সৌভাগ্যবান সম্প্রদায়, এদের সাথে এসে যারা বসে ওরাও কপাল পোড়া হয় না। জমিনের বুকে আলেম তো সবাই হতে পারে না, কিন্তু আলেমদের সঙ্গে যারা উঠে বসা করে, তাদের রঙে যারা রঙিন হয়, তারাও কপাল পোড়া হয় না। তো এই যে আলোচনাগুলো, যে কোনো ধরনের ইবাদতই হোক, করতে হবে সুন্দরভাবে। কিভাবে? নবী বলেন সুন্দরের 2টা তরিকা হতে পারে। 1 নম্বর তরিকা, এটাকে বলা হয় মাকামে মুশাহাদা। 2 নম্বর তরিকা, পরিভাষায় যারা বলে মাকামে মুরাকাবা। মাকামে মুশাহাদা মানে এমন ভাবে ইবাদত করছো যেন নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। মাকামে মুরাকাবা মানে এর চাইতে এক ধাপ নিচে, এটা তো স্মরণ করতে পারছো না যে আল্লাহকে দেখছি। আর আল্লাহকে এই চোখ দিয়ে তো আর দুনিয়ার বুকে দেখা সম্ভব না, এই চোখ দিয়ে অনুভব করা ঠিকই সম্ভব। সবকিছু এই চোখ দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভেতরের চোখ দিয়ে বুঝে নিতে হয়। আপনাকে একজন ভালোবাসে না ঘৃণা করে, ভালোবাসাও চোখে দেখা যায় না, ঘৃণাও চোখে দেখা যায় না, কিন্তু বিভিন্ন নিদর্শন দেখে হৃদয়ের চোখ দিয়ে অনুভব করে নেওয়া যায়। তাই ইবাদত হবে এমন ভাবে যেন দিলের চোখ দিয়ে আল্লাহকে দেখছো। যদি এটা না করো, সর্বনিম্ন হলো যেন আল্লাহ তোমাকে দেখছে। এটা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনি কল্পনা করতে পারেন। মন খারাপ, ডিপ্রেশনে ভুগছি, এখন মন খারাপের ওষুধ কি? আল্লাহ বলেছেন মন খারাপের ওষুধ হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হবে। আল্লাহর জিকিরের সাধারণ লোক অনুবাদ বোঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নিঃসন্দেহে এগুলো জিকির, আমি অস্বীকার করি না, করার সুযোগও নাই, কিন্তু ভুলে গেলে চলবে না, এই কোরআনের একটা নামই আছে জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাযিল করেছি আর আমি এটাকে হেফাজত করব। এই আয়াত শুনেছেন নাকি শুনেন নাই? সারা জীবন যে শুনেছেন, সেখানে জিকির বলতে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বুঝেছেন না কালামে পাককে বুঝেছেন? তো আল্লাহর জিকিরের দ্বারা এর অন্যতম এক অনুবাদ হলো কোরআনের দ্বারা অন্তর ঠান্ডা হয়, অন্তর প্রশান্ত হয়। মন খারাপ, কি করবেন? একদল গিয়ে মদ খায় মন ভালো করার জন্য, একদল গিয়ে ডাইল খায়, একদল গিয়ে বাবা খায়, একদল গিয়ে সিদ্ধি পাতা খায়, এক একজন এক একটা খায় মনটারে হালকা করার জন্য, ফ্রেশ করার জন্য। আবার আরেক দল গিয়ে নারীর সঙ্গে মেতে ওঠে নিজের বুকটারে হালকা করার জন্য। আর সর্বনিম্ন দল হলো গান শোনে। শোনে না গান মানুষ? গান তো এমন শোনা শোনে, গানের মজলিসও নাকি 18 বাড়িতে কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করা হয়ে থাকে। তো এখন কেউ গান শুনে নিজের মনটাকে, নিজের দিলটাকে হালকা করার জন্য। তো এখন এগুলো একটাও সমাধান না। গান শুনে মনকে শান্ত কে কবে করতে পেরেছে? 5 মিনিট মন ঠান্ডা থাকতে পারে, কিন্তু এরপর মনের মধ্যে যে ওয়াসওয়াসা আর যে ফিতনা ঢুকবে, এটা আপনাকে অস্থির অস্থির করে রাখবে। গান হলো এমন এক ব্যাধি যেটা অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। গান হলো এমন একটা রোগ যেটা অন্তরের মধ্যে জিনার আগ্রহ পয়দা করে। গান হলো এমন একটা রোগ যেটা মানুষের চরিত্রকে নষ্ট করে। গান হলো এমন একটা রোগ যেটা মানুষের ভেতর থেকে ইবাদতের স্বাদকে বিনষ্ট করে। যে গানের মজা পায় সে নামাজের মজা পাবে না, যে গানের মজা পায় জিকিরের মজা পাবে না, যে গানের মজা পায় সে কোরআনের আলোচনা শোনার মজা পাবে না, যে গানের মজা পায় সে কোনো ইবাদতেই কোনো মজা পাবে না। তো যদি দিলকে ঠান্ডা করতে চান, গানও সমাধান না, মদও সমাধান না, অন্যান্য নেশাদ্রব্য সমাধান না, সমাধান হলো আল কোরআন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তবে কিভাবে কোরআন পড়লে সমাধান হবে? আপনি সুন্দরভাবে ওযু করে পাক পবিত্র হয়ে, পারলে গোসল করে, ফ্রেশ হয়ে, পারফিউম লাগিয়ে নির্জন নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসেন। এরপর কোরআন দেখে দেখে পড়তে শুরু করেন। এটা ভেবে ভেবে পড়বেন যেন আমি পড়ছি, আল্লাহ শুনছেন। দুনিয়ার কাউকে শোনাচ্ছি না, সামনে হয়তো কেউ নাইও। আমরা যখন মানুষকে শোনানোর জন্য পড়ি, সুন্দর করে পড়ি। যখন মানুষকে শোনানোর জন্য পড়ি না, পড়ায় সৌন্দর্য থাকে না। দেখবেন আমরাই মাগরিবে, ফজরে, এশায়, জুমায়, যেগুলোতে তেলাওয়াত শোনা যায়, যেভাবে ধীরস্থির ভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করি, যখন জোহর আসর অথবা সুন্নত নামাজ, নফল নামাজ, যেগুলোতে আমার তেলাওয়াত কেউ শুনবে না, আমরা সেগুলোতে এভাবে ধীরস্থির ভাবে পূর্ণ মনোযোগের সাথে সুন্দর করে তেলাওয়াত করি না। বাস্তব না অবাস্তব? কেন? কারণ যতটা না পড়ি আল্লাহকে শোনানোর জন্য, তার চাইতে বেশি পড়ি মানুষকে শোনানোর জন্য। আমি আমার জীবনে প্রায় 1.5 যুগ তারাবি পড়িয়েছি, খতম তারাবি।
প্রায় প্রতি বছরই আমার শাইখ মুর্শিদ রমজান আসলে রমজানের আগ দিয়ে একটা নসিহত করতেন। সেই নসিহতটা হলো, শুধু আমাকে না, যারাই হাফেজ সাহেব যেতেন বা রমজানের আগে হুজুরের সাথে দেখা হতো, এই কথাটা বলতেন, দেখো বাবা, রমজানে কালামে পাকের খতম দিবা, কিন্তু একটা কথা দিলে গেঁথে রেখো, তেলাওয়াত যাতে আল্লাহর জন্য হয়। তেলাওয়াত যদি এজন্য হয়, সুন্দর করে তেলাওয়াত করলে মুসল্লিরা খুশি হবে, টাকা পয়সা ভালো দিবে, আগামী বছরের দাওয়াত কনফার্ম হবে। তাহলে যতই সুন্দর করে পড়ো, আল্লাহ কিন্তু খুশি হবে না। কারণ যেটা মানুষ করে লোক দেখানোর জন্য, সেটাকে বলে রিয়া। আর রিয়াকে বলা হয় ছোট শিরিক। ছোট শিরিক মানুষকে আল্লাহর নিকটে পৌঁছায় না, আল্লাহ থেকে উল্টো আরো দূরে সরিয়ে দেয়। তো যদি চাও এই কালামে পাক তেলাওয়াতের দ্বারা মর্যাদা হাসিল করবা, আল্লাহকে শোনানোর জন্য তেলাওয়াত করো। কারণ মনে রাখবা, আল্লাহ খুশি হলে বান্দা খুশি থাকবে না, থাকতে পারবে না। কারণ হাদিসে আছে, আল্লাহ কোন বান্দার উপর খুশি হলে জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল, আমি আমার এই বান্দাকে ভালোবেসে ফেলেছি, তুইও ভালোবাস। এবার জিবরিল ভালোবাসে, এরপর আসমানের ফেরেশতাদেরকে জানায়, ওহে আসমানবাসী, আল্লাহ ভালোবেসেছেন তার এই বান্দাকে, আমিও ভালোবেসে নিয়েছি। আল্লাহর ভালোবাসার কারণে তোমরা কেন পিছিয়ে থাকবা, তোমরাও ভালোবাসো। এবার তারাও ভালোবেসে ফেলে। এরপর পৃথিবীতে এসে ঘোষণা দিতে থাকে, যেই ঘোষণা এই কান দিয়ে ঢোকে না, তবে মুমিন মুত্তাকিদের হৃদয়ের কানে ঠিকই ধ্বনিত হয়, ঠিকই পৌঁছে যায়। তারা বলতে থাকে, আসমানের সকলে ভালোবেসে ফেলেছে এই বান্দাকে, আল্লাহও ভালোবাসেন এই বান্দাকে, তোমরা কোন দুঃখে পিছিয়ে থাকবা তার ভালোবাসা থেকে, তোমরাও ভালোবেসে নাও তাকে। এজন্য দেখা যায় আল্লাহ ওয়ালা যারা, দুনিয়ার তাগুতরা, বাতিলরা, জালেমরা, নাস্তিক, বেঈমানদার, বামরামরা, তাদেরকে যত দমাতে চায়, উল্টো মানুষের দিলের মধ্যে তাদের মহব্বত আরো বেশি বেড়ে যায়। কারণ ভালোবাসা তো দেন আল্লাহ, মেরে মেরে কারো ভালোবাসা নষ্ট করা যায় না, হামলা মামলা দিয়ে কারো অন্তর থেকে ভালোবাসা নষ্ট করা যায় না। আল্লাহ যদি কারো ভালোবাসা অন্তরে ঢেলে দেন, তার লাশও যদি জেলখানা থেকে বের হয়, তবুও তার ভালোবাসা কেউ মেটাতে পারে না। ইমাম আবু হানিফার খাবারে বিষ মেশানো হয়েছিল, কারাগার থেকে লাশও ইমাম আবু হানিফা বের হয়েছিলেন, তাতে কি? আজও 1200 বছর পরে ইমাম আবু হানিফাকে চেনে না এমন মুসলমান কে আছে? ইমাম আবু হানিফাকে ভালোবাসে না এমন মানুষ কয়জন খুঁজে পাওয়া যাবে? ভালোবাসার মালিক তো আল্লাহ। যা আল্লাহকে খুশি করে, আল্লাহ তার বান্দাদেরকেও তার উপর খুশি করে, বান্দারা তখন তাকে আবার পছন্দ করতে পারে না। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মুসা, আমি তোমার উপর আমার মহব্বত ঢেলে দিয়েছি। ফলাফল, যেই ফেরাউন এতগুলা পিচ্চি পোলারে মারলো নবী মুসারে মারার জন্য, ওই ফেরাউনের ঘাটে গিয়া নবী মুসা পৌঁছে গেলেন। বাক্স খোলা হলো, বাচ্চা একটা পেয়ে গেল। ফেরাউন কি এতই বলদ, এতই বোকা যে জ্যোতিষশাস্ত্রে এত বিশ্বাস করে? আবার এত বড় রাজনীতিবিদ, বছরের পর বছর এক নায়কতন্ত্র, স্বৈরতন্ত্র জারি রাখে, তার কোনো প্রতিপক্ষ নাই, প্রতিদ্বন্দ্বী নাই, ক্ষমতার কোনো চ্যালেঞ্জ নাই। এই ফেরাউন এতগুলো বাচ্চারে মারলো আর চোখের সামনে দেখে কিছুই বুঝবে না? বিষয়টা কখনোই এমন না। আরে সে তো নিজের ঘরে পাললো নিজের বিপদকে। বাংলায় যেটারে বলে দুধ দিয়ে সাত পোষা। ফেরাউনের ক্ষেত্রে বিষয়টা তো এমনই, কারে পেলে পেলে বড় করছে, যারে পেলে পেলে বড় করছে, দুদিন পর সেই তো তার গদিরে উল্টে দেবে। কেমনে? নিজের শক্তিতে না, রবের শক্তিতে। নবী মুসার ছিলই বাকি, এত বড় বড় সাপ যখন তার সামনে জাদুঘররা বানিয়েছিল, তিনি কি দিয়ে সাপের মোকাবেলা করবে? আরে আল্লাহ ওয়ালার দুনিয়ার কিছু থাকা লাগে না, যার আল্লাহ আছে দুনিয়ার কিছু থাকলেও সে বিজয়ী, না থাকলেও সে বিজয়ী। আল্লাহ বললেন, ডান হাতের লাঠি ফেলে দাও, ফেলে দিলেন, তার আর কিছু করা লাগলো না, বাকিটা আল্লাহই করলেন। এক লাঠিতে কি বরকত! যখন সমুদ্রের তীরেও পৌঁছেছিলেন, তিনি তো পেরেশান না, কিন্তু জাতি তো বড়ই পেরেশান। জাতি বলে, আরে কি হবে আমাদের? ইন্না আলা মুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হবই হব। নবী মুসা বলেন, কাল্লা, কখনোই না, হতে পারেই না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আরে আমার সাথে আমার রব আছে, তিনি পথ বের করবে। কিভাবে বের করবে নিজেও জানেন না, কিন্তু বের যে করবে এটা নিয়ে অন্তরে কোনো সন্দেহ কাজ করে না। আজকেও যেমন আমরা জানি না কিভাবে আগামীর বিশ্ব হবে, ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, কিন্তু নবী যেহেতু বলেছেন, অস্বীকারও করি না, অন্তরের মধ্যে দ্বিধা সংকোচ রাখি না। আরে সেদিন বেশি দূরে না, নবী জানিয়েছেন, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার, কাঁচা বা পাকা, শহর বা গ্রামের একটা ঘরও আমার আল্লাহ এমন বাকি রাখবেন না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না, পৃথিবীর কোন তাগুত, কোন জালেম ইসলামের এই বিজয়কে ঠেকাতে পারবে না। আর আজকে তো স্বপ্ন দেখছে ইহুদিরা আল আকসাকেও ভাঙবে, সেখানে তৃতীয় মন্দির বানাবে, কিন্তু আল্লাহর জাতে পাকের কসম করে বলি, সেদিন বেশি দূরে না যেদিন ওদের সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। এই জালেম, এই জায়নিস্ট, এই হানাদাররা পাওয়ানোর জায়গাও খুঁজে পাবে না।